না আমাকে বাথরুমে দেওয়া কোনো জায়গায় নিয়ে যাও, আমি এর বাইরে শুনে মাছ অর্ডার হইতে আগে তাড়াতাড়ি নিয়ে যাবো। অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে চিকিৎসকের হাতে বায়ুপথের নাড়ি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনেরা। পরে ঘটনায় ক্লিনিক মালিক সহ 2 ডাক্তারের বিরুদ্ধে মামলা দিলে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের রামনগর স্কুলপাড়ার নজরুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম, তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। গত 12 জুন বেসরকারি একটি ক্লিনিকে তার অপারেশন করেন সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মশিউর রহমান। পরে ছাড়পত্র দেওয়ার পর আবারও অসুস্থ হলে দ্বিতীয়বার অপারেশন করেন দেশ ক্লিনিকে, কিন্তু সুস্থ না হওয়ায় অন্যত্র নেওয়ার চেষ্টা করলে তাকে ছাড়েনি ক্লিনিক কর্তৃপক্ষ। যে সেলাই কাটি দিছে এখান থেকে পায়খানা ভর করে মনে কেজিরও বেশি হবে। ওরা রুগী ছাড়ও না, আমি রুগী আনতে যাই, রুগী যে জোর করে ঠেকে রাখে, আমাকে দেয় না। তখন আমি দেখছি আমার শরীর তো মরি যাবে, এরা তো মারি ফেলবে। আমি তখন তাই বলছি আমার ছেলে এলো ছাড়পত্র দিতে হবে। আগের দিন সে কান মুখ নাড়াইল, বুঝলো এখন ভালো হয়ে যাবে। তিন দিন আনতে গিয়েছে মানুষজন সাথে করে বলিছে আমরা পারি, আমরা পারব, এ সপ্তাহ না ও সপ্তাহে, এ সপ্তাহ না ও সপ্তাহ করে আমার ছেলে একার বিছানগত করে ফেলেছে। খার খাচ্ছে, সে খাওয়ারও বেরিয়ে যাচ্ছে, কান্দা কাটিছে ইয়ের জন্যই। এখন আমার ছেলে জোর হাত করছে যে মা আমাকে বাথরুমে দেওয়া কোনো জায়গায় নিয়ে যাও, আমি এর বাইরে শুনে মাছ অর্ডার হইতে আগে তাড়াতাড়ি নিয়ে যাবো। এক পর্যায়ে ঢাকা ও রাজশাহীতে নেওয়া হলে চিকিৎসকরা জানান ভুল অপারেশনে রোগীর পায়ুপথের নালি কেটে ফেলা হয়েছে। এমন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রোগী। এ নিয়ে ভুক্তভোগীর পরিবারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান তারা। ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, আমরা তার জন্য এই সুষ্ঠু বিচার চাই। ডাক্তার কইল যে ও অ্যাপেন্ডিকার দিকে পায়খানার নাড়ি কেটে ফেলেছে। তখন এবারটা মনে করেন এখন ওখান থেকে চিকিৎসা অনেক টাকা, আমরা গরিব মানুষ, অত টাকা তো সম্ভব হচ্ছে না। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত করা হয় ক্লিনিকের মালিক হাসিবুর রহমান শান্ত, ম্যানেজার ইয়াকুব আলী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান ও সার্জারি বিশেষজ্ঞ এহসানুল হক তন্ময়কে। তবে এ মামলার পর থেকে ক্লিনিক মালিক মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এখন আমরা আইনের আশ্রয় নিয়েছি বলে অনেক হুমকি ধামকি, মনে করেন শান্তের ক্লিনিকে আমাদের কানে আসছে যে অনেক হুমকি ধামকি যাচ্ছে যে কেস তুলে নিবা, না হলে মানে কোর্টে আলে, মানে কোর্টের দিন আমরা তোমাকে সব মারি ফেলব। এখন এই সমস্ত কথাবার্তা মনে করেন আমাদের এখন কানে আসছে। এই অভিযোগ অস্বীকার করে ক্লিনিক কর্তৃপক্ষ বলছেন অপারেশন সঠিক হয়েছে। রোগীর বমি ও কাশির কারণে অ্যাপেন্ডিসাইটিসের নাড়ির বাঁধন খুলে এমন ঘটনা ঘটতে পারে। রোগীর গায়ে খুব জ্বর, পেট ফাঁপা, তখন আমি সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার এহসানুল হক তন্ময়কে ডেকে রুগীটাকে দেখানো হয়। উনি ধারণা করে যে এই রুগীর হাসি কাশির মাধ্যমে অ্যাপেন্ডিক্সের যে বান্ধনটা দেওয়া হয় ওটা হয়তো খুলে গিয়েছে, এটা আবার অপারেশন করে এটা ঠিক করতে হবে। আর এই অপারেশনের প্রসিডিং যেভাবে যা করার দরকার উনি নিজ হাতে এটা করে। অপারেশন করে সাকসেস হয় এবং ওই রোগী আমাদের এখানে ভর্তি হয় এবং পরবর্তীতে আরেকটা অপারেশন লাগবে বলে ডাক্তার জানায়। ওই অপারেশনের আগেই ওরা আমাদের এখান থেকে রোগী নিয়ে ঢাকায় চলে যায়। এদিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। পুরোপুরি করতে পারছি না, আমি একটু ছুটিতে ঢাকাতে ছিলাম, আজকে যাচ্ছি, কালকে অফিসে গিয়ে এই ব্যাপারে আমরা একটা তদন্ত টিম করে দেবো আর কি। সদরের ডিএসপি আছে, ওকে সকালকে একটু গিয়ে আমরা ব্যাপারটা পুরোপুরি খোঁজ নিই যে আসলে কি অবস্থা। এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।